নমস্কার, সব বন্ধুদের সুলক্ষণা এম কিচেনে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি সুলক্ষণা আজকে রান্না শুরু করছি। আজকে আমি বানাচ্ছি উৎসব বাড়ির মতো নবরত্ন ডাল। এটা যে কোনো পুজো পার্বণ বা বিয়ে বাড়ি, অন্নপ্রাশন ইত্যাদি যে কোনো অনুষ্ঠানে হয়ে থাকে। বাঙালির একটা ঐতিহ্যবাহী ডিশ এটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক রান্নাটা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটার শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমাকে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে বাটির মধ্যে 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। ডালটা একটা ন্যাকড়ার মধ্যে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে সোনালি করে ভেজে নেব। নবরত্ন ডালটা কিন্তু ছোলার ডাল দিয়েও হয়, তবে মুগ ডালেই এটা খেতে বেশি ভালো হয়। এখানে ডালটাকে কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। ডালের কাঁচা ভাবটা চলে গিয়ে যখন খুব সুন্দর একটা সুগন্ধ আসবে, সেই সময় এর মধ্যে জল দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব। আপনারা ডালের ঘনত্ব যেভাবে রাখতে চান সেভাবেই জলটা দেবেন। আমি এখানে ডাল একটু পাতলা করব, সেই হিসেবে জলটা দিলাম। জল দেওয়ার পর নুন দিয়ে ডালটাকে ফুটিয়ে নিতে হবে। এখনই আমি এর মধ্যে হলুদ দেবো না, কারণ এখনই হলুদ দিয়ে দিলে ডালটা সিদ্ধ হতে দেরি হবে। এবারে ডালটাকে ফুটে উঠতে দেবো। ডাল ফুটে ওঠার পর এর ওপরে যে ফেনাটা জমবে সেটাকে আমাকে তুলে ফেলে দিতে হবে। এই ফেনাটাকে একদম পরিষ্কার করে তুলে নিতে হবে। এটা ডালের টেক্সচার আর টেস্ট দুটোকেই কিন্তু নষ্ট করে দেয়। সেজন্য এই ডালের ফেনাটাকে যতটা সম্ভব তুলে ফেলে দিতে হবে। আমি এখানে কড়াইয়ের মধ্যে ডাল সেদ্ধ করছি, আপনারা চাইলে কুকারের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন। এবার জাল কম করে ঢাকা দিয়ে ডালটাকে মিনিট 15-20 মতো সেদ্ধ করে নিতে হবে। মিনিট 20 মতো একদম আঁচ কমিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ডাল দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালের মধ্যে হলুদ দেব। আমি হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিলাম। হলুদটাকে ডালের মধ্যে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে 2-4 মিনিট মতো ফুটাবো, তারপরে নামিয়ে নেব। এই পর্যায়ে ডালটা বেশি ঘন মনে হলে এর মধ্যে জল মিশিয়ে নিতে হবে। আমার ডাল বেশি ঘন মনে হচ্ছিল, সেজন্য এর মধ্যে 1 কাপ জল মিশিয়ে নিয়েছি। এই ডালটাকে সেদ্ধ করে একদম গলিয়ে নেওয়া যাবে না। ডাল একটু গোটা গোটা থাকবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। ডাল ফুটে হলুদের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন এটাকে আমরা নামিয়ে নেব। ডাল নামিয়ে নেওয়ার পর এবারে পনির আর সবজি ভাজবো। এখানে একটা প্লেটের মধ্যে আমি পনির আর কিছু সবজি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বাটির মধ্যে 150 গ্রাম পনির আছে, এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কাটা। আর আছে ক্যাপসিকাম, ফুলকপি আর গাজর। পনির আর সবজি সবই প্রায় একই মাপে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি আলু দিইনি, আপনারা চাইলে আলু দিতে পারেন। অন্য একটা প্লেটের মধ্যে আমি অল্প কাজু আর কিশমিশ নিয়েছি। আর এখানে রয়েছে কিছুটা গরম মশলা। এখন পনির আর সবজিগুলো ভাজতে হবে, সেজন্য আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিলাম। তেল গরম হলে এর মধ্যে আমি পনিরটা দিয়ে ভেজে নেব। পনিরটা লাল করে ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। আবার খুব বেশি হালকাও করবো না, একটু হালকা সোনালি করে ভাজতে হবে। 3-4 মিনিট মতো আমি হালকা সোনালি করে ভেজে নিয়েছি পনিরটাকে। এবারে তুলে নিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে পনিরগুলো তুলে নিলাম। পনির ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি সবজি ভাজবো। প্রথমে এর মধ্যে আমি ফুলকপি আর গাজরটা দিয়ে দিচ্ছি। ফুলকপি আর গাজর অর্ধেক ভাজা হওয়ার পরে তারপরে ক্যাপসিকাম দেবো। এখনই যদি ক্যাপসিকাম দিয়ে দিই তাহলে বেশি ভাজা হয়ে যাবে। এবারে বেশ ভাজা ভাজা হয়ে গেছে ফুলকপি গাজর। এখন এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে। এটা আরও 2-3 মিনিট মতো হাই ফ্লেমে ভাজবো, তারপরে তুলে নেব। হয়ে গেছে আমার সব সবজি ভাজা। এবার এগুলোকে তুলে নিচ্ছি। আমি ওই প্লেটটার মধ্যেই সবজিগুলো তুলে নিচ্ছি। পনির আর সবজি ভাজার পর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল ওটা আমি ঢেলে রেখে কড়াইটা ধুয়ে আবার বসিয়েছি, কারণ এবারে আমি রান্নাটা ঘিয়ে করব। আমি এখন ওই কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ ভরে ঘি দিলাম। ঘি দেওয়ার পর এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে ভাজবো। কাজু কিশমিশকে হালকা সোনালি করে ভাজতে হবে। আমি এখানে কাজুর মাঝে মাঝে খুলে নিয়েছি, আপনারা চাইলে আস্ত কাজুও দিতে পারেন। কাজু কিশমিশ আমার ভাজা হয়ে গেছে, এবারে এটাকে তুলে নিতে হবে। হালকা সোনালি করে কাজু কিশমিশটাকে ভেজেছি। কাজু কিশমিশ ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যেটুকু ঘি আছে ওর মধ্যেই আমি রান্নাটা করব। ওই ঘিয়ের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, 5-6টা লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবারে মশলাটাকে সামান্য একটু নেড়ে নিতে হবে। মশলাটা সামান্য একটুখানি নেড়ে নেব, বেশি ভাজবো না। শুধু মিনিট খানেক মতো নেড়ে নিয়েই এর মধ্যে সামান্য জল দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। জল দিয়ে মশলাটাকে আরও 1-1.5 মিনিট মতো নেড়ে নিয়ে এর মধ্যে আমি ভাজা সবজিগুলো দেব।
এবার মশলার মধ্যে সবজিটাকে মিনিট 2 মতো কষিয়ে নিতে হবে। এই সময় স্বাদ বুঝে নুনটাও দিয়ে দিতে হবে। আমরা ডালের মধ্যে নুন দিয়েছি, সেই বুঝে সবজির মধ্যে নুন দিতে হবে। নুন দেওয়ার পর সবজিটাকে আরও কিছুক্ষণ নেড়ে নেব, তারপরে এর মধ্যে ডাল মেশাবো। ডালটা এখন পাতলা দেখাচ্ছে, এটা সবজির সাথে ফোটার পর এটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে। ডাল দিয়ে নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা হাতে এভাবে ভেঙে অর্ধেক করে করে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা ডাল সেদ্ধ হওয়ার সময়ও দেওয়া যেতে পারে, আমি এখানে শেষে দিচ্ছি, এতে লঙ্কাগুলো আস্ত থাকবে, আর যারা ঝাল পছন্দ করবে না তারা লঙ্কাটাকে বাদ দিতে পারবে। এবার ভাজা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, তারপর এটাকে ভালো মতো নেড়ে মিনিট 10 মতো ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ডালটা ফুটেছে, ডাল কিন্তু এখন বেশ ঘন হয়েছে। এখন আমি এর মধ্যে ভাজা পনিরটা মিশিয়ে দিচ্ছি। ভাজা পনির দেওয়ার পর এর মধ্যে চিনি দেবো, আমি 2 চা চামচ মতো চিনি দিয়ে দিলাম। নবরত্ন ডালে চিনিটা দিতে লাগে, এতে ডালটা খেতে বেশি সুস্বাদু হয়। এবার ভালো মতো নেড়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আরও মিনিট 5-7 ফুটিয়ে নিয়েছি। ডালটা বেশ ঘন হয়ে গেছে, এটাকে আর বেশি ঘন করব না, কারণ ডাল ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। এবার নামানোর আগে এর মধ্যে সামান্য ঘি আর গরম মশলা দিয়ে দেবো। আমি 1 চা চামচ মতো ঘি দিলাম, আর খুব কম পরিমাণে গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলা আমরা ফোড়ন হিসেবে দিয়েছিলাম, তাই এখানে আর বেশি গরম মশলা দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। ঘি আর গরম মশলা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো সিমে রান্না করব। এতে ঘি আর গরম মশলার গন্ধ ডালের সাথে বেশ মজে যাবে। এবারে ঢাকাটা খুললাম, ডালটা দেখুন একদম ঠিকঠাক ঘনত্ব এসেছে ডালের। নবরত্ন ডাল কিন্তু ঠিক এরকমই হয়, এর থেকে বেশি ঘনও না আর বেশি পাতলাও না। এই ডাল বিশেষত লুচি, পরোটা, নান, কুলচা ইত্যাদির সাথে বেশি ভালো জমে, তবে গরম ভাতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। নিরামিষ দিনে, পুজো পার্বণে বা যে কোনো ছোটোখাটো উৎসব অনুষ্ঠানে এই ডালটা কিন্তু বাঙালি বাড়িতে হয়েই থাকে। তাহলে আপনারাও বাড়িতে এভাবে নবরত্ন ডাল বানিয়ে খান, আর কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানান।